পাঠ করে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এই প্রোগ্রামে বসতে পেরে খুশি না বেজার? 16 বছর কি এরকম কোন প্রোগ্রাম এই মাঠে হয়েছিল? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে একটি কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আসলে আওয়ামী লীগ সরকার কি এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাদের মধ্যে রেখেছে? এই 16 বছরে কি তা ছিল? ইনশাআল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামীর ডাকে আজকে মানুষ যেভাবে ফিরে আসতেছে, তাতে আমার মনে হচ্ছে বাংলাদেশের মানুষ যদি এখন মারা যায় তাহলে সে অবশ্যই ইসলামের উপর থেকেই মারা যাবে। বলুন ঠিক কিনা? আমি এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদেরকে 3 দফা দাওয়াত 4 দফা কর্মসূচি নিয়ে আপনাদের সামনে এসেছে। আজকে আমরা এতদিন 16 বছর কণ্ঠস্বর ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকাম প্রতিষ্ঠা করে যেমন গোপনে দাওয়াত দিয়েছিল, বাংলাদেশ জামাতে ইসলামী যেমন 16টি বছর গোপনে দাওয়াত দিয়েছিল, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামকে কখনো মুছে ফেলা যাবে না, যাবে না, যাবে না। তাই আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, যতক্ষণ বাংলাদেশের জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে না, বাংলাদেশের ঘরে ঘরে যতক্ষণ পর্যন্ত কোরআনের শাসন জারি হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যেতে পারি না, পারি না, পারি না। আমি বাংলাদেশ জামাতে ইসলামকে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা প্রত্যেক যুবকের ভিতরে ইসলামের সঠিক অনুশোচনা পরিচর্যা করুন। পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরের ভাইরা প্রত্যেক ভাইকে দাওয়াতের আওতায় নিয়ে আসুন। আমি চাই আমাদের সমাজ ও কোরআনের সমাজ, আমরা চাই আমাদের রাষ্ট্র কোরআনের রাষ্ট্র। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি ওয়া আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা সেই আয়াতের বাস্তবায়ন করতে চাই, যখন মুমিনদেরকে ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র দেওয়া হবে, তখন তারা 4টি কাজ করবে। রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ দিবে, রাষ্ট্রীয়ভাবে অসৎ কাজের নিষেধ করবে, রাষ্ট্রীয়ভাবে নামাজের ব্যবস্থা করবে, রাষ্ট্রীয়ভাবে যাকাতের ব্যবস্থা করবে। একজন অর্থনীতিবিদ, বিদেশি অর্থনীতিবিদ বলেছিল, যদি বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা পরিচালনা করতে পারে, আগামী 5 বছর পরে বাংলাদেশ এমন একটি রাষ্ট্রে পরিণত হবে তাদের কাছে কোনো ঋণ না লাগবে, বরং তারা ঋণ দিবে। বলুন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা এখনো শেখ হাসিনার দোসর আছেন বা আওয়ামী লীগের দোসর আছেন, যারা এখনো বলেন যে যারা শিবির করে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে, সেই দিন আর আছে? আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা যারা ভাবতেছেন যে শেখ হাসিনা দেশে ফিরে আসবে, সেই সুযোগকে আর বাংলাদেশের মানুষ করে দিবে? এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আজকের এই সমাবেশের পক্ষ থেকে এই 7 নং ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।